আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বার্ডস বাংলাদেশ আর ফেসবুক পেজ এক্সোটিক পেটস এভিয়ারি। ভিউয়ার্স, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার মিরপুর 2 নম্বরে। মিরপুর 2 নম্বরে আমাদের সজীব ভাইয়ের এভিয়ারিতে। প্লিজ কাম ভাই, প্লিজ আসেন। ওয়াও, মাশাআল্লাহ, কত সুন্দর, অনেক সুন্দর। দর্শক দেখেন, মাশাআল্লাহ, খুবই কিউট। ভাই, কত জোড়া পাখি আছে? এখানে আছে আপনার 35 জোড়া, সাথে ওই যে বাচ্চা আছে আরো ধরেন 20-25টা। 35 জোড়া। হ্যাঁ, এই যেইগুলা বললেন, আমরা ইন্ট্রোতে যেটা নিয়ে আলোচনা করলাম, এখানে লাভবার্ড, ঘুঘু, ফিন্স, টার্কুইজিন, ককাটেল সব ধরনের পাখি মিলেই। তখন একটা মিসিং করছি, আমার ওই যে একটু ভালো কোয়ালিটির আছে, ঘুঘু আছে, গ্রেপাইট ডায়মন্ড, ওই যে দুইটা বেবিও আছে। এটা কি জাতের ঘুঘু ভাইয়া? এটা হলো গ্রেপাইট ডায়মন্ড। গ্রেপাইট ডায়মন্ড। হ্যাঁ, ওরা বেবি থেকে প্রথমবার এই বেবি হয়েছে। আচ্ছা, প্রথমবার এই দুইটা? হ্যাঁ, দুইটা। মাশাআল্লাহ, এগুলো কত করে, দাম কেমন হয় ভাই? এগুলো মার্কেট প্রাইস কত? 10, 12, 15 এরকম হয় এগুলো। ওয়াও, মাশাআল্লাহ, খুবই সুন্দর। সজীব ভাই, হ্যাঁ জি বলেন। ঘুঘু তো দেখলাম, হ্যাঁ। আসলে আরেকটু কথা ভাই একটু জানতে চাচ্ছি, আপনি এই পাখি পালন, জি, এই পাখি পালনের সাথে সম্পৃক্ত কিভাবে হলেন? কতদিন যাবত এই পাখি পালতেছেন আপনি? আমার পাখি পালন খুব একটা বেশি না, 1 বছর প্লাস। 1 বছর? হ্যাঁ। তার মধ্যে এত সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করেছেন, ব্রিডিং করাচ্ছেন। জি জি। তো মাশাআল্লাহ, ভালোই তো ব্রিড হচ্ছে না? আলহামদুলিল্লাহ, আমার এখানে যে কয়টা পাখি নিছে এবং যেই প্রজাতির পাখি নিছে সবগুলো এখানে ব্রিড করছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কি দেখাবেন? আমরা তো ঘুঘু দেখলাম, এখন কি দেখাতে চাচ্ছেন? এখন লাভবার্ড আছে, তারপরে ফরপাস আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখি ফরপাস, দেখেন দর্শক। এটা একটা মজার বিষয় কি, এখানে আমেরিকান টার্কুইস আর একটা ক্রিমিন, এটা 4.5 মাস 5.5 মাস বয়সে ওরা ব্রিড করছে। আচ্ছা, এই 4টা বাচ্চা আলহামদুলিল্লাহ পাইছে। এগুলোর বয়স কতদিন হয়েছে? এটির বয়স কত? 2 মাস। 2 মাস কাছাকাছি, 2 মাসের কাছাকাছি। 2 মাসের কাছাকাছি। হ্যাঁ, এগুলো সেলফিট কি হয়ে গেছে গা? সেলফিট হয়ে গেছে, বিক্রি করে দিবেন? হ্যাঁ, এখান থেকে বিক্রি করে দিব, মানে মাস্টার পেয়ারটা রেখে বাকিগুলো সেল করে দিব। মাস্টার পেয়ার কোনটা? ওই যে ক্রিমিনোটা আর হচ্ছে আমেরিকান টার্কুইস। আচ্ছা, এখান থেকে 3টা গ্রিন আসছে না? হ্যাঁ, 3টা আছে। আচ্ছা, মিউটেশন আমি এত ভালো জানি না ভাইয়া, যেটা আপনি একটু বলে দিন। হ্যাঁ, ব্লু স্প্লিট ইনই বলা যায় এগুলো। উপরের এখানে আবার 5টা বেবি আছে। 5টা বেবি? ওদেরও প্রথম, আমার ঘরের বেবি থেকে ঘরের বেবি আসছে। ওয়াও। হ্যাঁ, এখানে বাচ্চা আছে অনেকগুলো। বাচ্চা কি বক্সে? হ্যাঁ, box-এ। সেলফিট হয়ে গেছে? হ্যাঁ, ওরা সেলফিট আছে। ওদের বয়স কত? 3 মাস 4 মাস হবে। ও আচ্ছা, এই যে বের হয়ে গেল না? হ্যাঁ, হ্যাঁ। বের হচ্ছে, একে একে বের হচ্ছে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা স্প্লিট ইনো আছে এখানে। আচ্ছা, এগুলো তো বিক্রি হবে না? হ্যাঁ, বিক্রি হবে। তো লাভবার্ড দেখবো আমরা। লাভবার্ড কোনগুলো দেখাবেন? লাভবার্ড আমার এখানে আসলে যে কটা আছে সবাই হাই মিউটেশনের। হাই মিউটেশন? সব হাই মিউটেশন। আচ্ছা, আমরা এক পাশ থেকে শুরু করি না? আচ্ছা, তাহলে আমার দিয়ে এই ফস্টারিং পেয়ারটা শুরু করি। ফস্টার? এই হচ্ছে আমার ফস্টার পেয়ার। হ্যাঁ, ওরা এই যে বাচ্চা দিছে এখানে। ওদের বাচ্চা? হ্যাঁ, ওদের বাচ্চা। আচ্ছা, এগুলো কত করে বিক্রি হয়? এইগুলো আসলে আমি ওরকম বিক্রি করি নাই, তারপরেও মার্কেট দর কত? 3,000, 3,500, 4,000 এরকমই হওয়ার কথা। আর এই যে এই পাশে যেগুলো দেখতেছি? হ্যাঁ, ওদেরও বাচ্চা আছে, যে ওদের বাচ্চা উপরে ওই যে 2টা ভায়োলেট মার এই যে এখানে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব সেলেবল। ওয়াও ওয়াও, ওরাওরি করতেছে। হ্যাঁ, এটি সেলেবল, সব সেল করে দিবেন? হ্যাঁ, 3টে। মাশাআল্লাহ। আপনার এভিয়ারি ক্লোজ রিং লাগানো ভাইয়া? হ্যাঁ, সব ক্লোজ রিং, সব কটা সবই ক্লোজ রিং। হ্যাঁ। বয়স কত হয়েছে এগুলোর বয়স কত? 3 থেকে 5 মাস। 3 থেকে 5 মাস। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কেমন দাম হতে পারে? সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? এখানে পারগুলো যেগুলো এগুলো কত? 7-8 হাজার টাকা করে পার পিস। আর ভায়োলেট অফলাইন যেগুলো, ওইগুলো কত? 5,000, 6,000 এরকম করে। এখানে কি পার পিস? পার পিস। পার পিস। আর এই যে এই পাশেও তো আছে। আসলে এটার মিউটেশন একটা রেয়ার মিউটেশন। এটা থেকে আমি অ্যালবিনো পাই, লোটিনো পাই, হ্যাঁ, তারপরে গ্রিন পাই, কিন্তু বাচ্চা সব ক্লিয়ার হয়। ক্লিয়ার হেড? হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি এর বাচ্চা 2টা। আচ্ছা, বাচ্চা আছে, আমরা এটা দেখবো। হ্যাঁ হ্যাঁ। ইনশাআল্লাহ। আর এখানে আছে, এটা হলো আমার ক্রিমিনো ওয়ার্কিং পেয়ার। একটা হচ্ছে অ্যালবিনো অফলাইন, হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে পারব্লু পেস্টেল অফলাইন স্প্লিট ইন। ব্রিড করেছে? এই প্রথমবার ডিম দিছে। ডিম দিয়েছে? হ্যাঁ। মাশাআল্লাহ, আশা করি খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন নাকি? হ্যাঁ, আর এখানে আছে হলো আপনার এলো ইসের আমার এই পেলফেলো। পেলফেলো? হ্যাঁ, এই যে ডিম দেওয়া ছাড়া। মাশাআল্লাহ, ডিম আছে, যে 2টা ডিমে আছে। ডিম আছে? হ্যাঁ হ্যাঁ, একটু দেখেন ওই যে ডিম। ওয়াও, 2টা ডিম দিয়ে দিচ্ছে। প্রথম ফাটাল হয়ে গেছে। ফার্টেল হয়ে গেছে? হ্যাঁ। ওয়াও, কত সুন্দর দর্শক দেখেন। মাশাআল্লাহ। আর এই যে এটা পেয়ার না? হ্যাঁ হ্যাঁ, এটা পেলফেলো।
তেল ফেলো। হ্যাঁ তেল ফেলো। এগুলো কি বিক্রি হবে ভাইয়া? না এটা মাস্টার পেয়ার, তো এটা বিক্রি করবে না, এই প্রথমবার এটা ব্রিড করতেছে। ও আচ্ছা আচ্ছা, নিচেও আছে? হ্যাঁ নিচে আছে। এটা হচ্ছে একটা ব্লু অফলাইন, আরেকটা আছে হলো 4 পিস পার ব্লু। মাশাআল্লাহ, এর খুবই সুন্দর। হ্যাঁ এরা বক্স করতেছে, ডিম দিবে, যে ডিম কোনো দিয়ে সময়। দিবে। ভাই এই পাশে তো দেখলাম, হ্যাঁ। এই পাশে কি আছে? এই পাশে ভাই এখন বর্তমান সময়ের কি বলে হিট আইটেম যেগুলো বলা যায় লাভবাটের ভিতরে, এগুলো আচ্ছা, এখানে আচ্ছা। সব আছে। বর্তমান সময়ের হট কেক নাকি? হ্যাঁ হট Wow, কেক। কত সুন্দর। হ্যাঁ ওই মোটামুটি একটু টেম করা পাখি আমার, হ্যাঁ আচ্ছা, ওই আচ্ছা। খেলাধুলা করে। টেন টেম না, কিন্তু ওই যে মানে কামড়ায় না? কামড়ায় না, ওই যে দুষ্টামি করে একটু এই। ও দারুণ তো। হ্যাঁ এগুলো কি বয়স কত হয়েছে এগুলো? এটা 3.5 মাস। 3.5 মাস। হ্যাঁ 3.5 কি মাস। ব্রিডিং এর জন্য রেডি করতেছে? হ্যাঁ রেডি করতেছে, এটি জানুয়ারিতে ইনশাল্লাহ target। জানুয়ারিতে দিবেন। হুম। মাশাআল্লাহ। ওই যে একটা দেখা যাচ্ছে গোল্ডেন ফেস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো তো অনেক চাহিদা সম্পন্ন পাখি হ্যাঁ বর্তমান এখন সময়ে। বর্তমান সময়ের এটি সর্বোচ্চ হাইস্ট। হাই। হ্যাঁ এর থেকে আর মানে দামি লাভবাট হয় না। ভদ্রলোক তো ভিডিওই করতে দিচ্ছে না। হ্যাঁ ভিডিও সে ও খুব, শুধু ক্যামেরার সামনে আসতেছে, হ্যাঁ হ্যাঁ কিছু বলতে চাচ্ছে মনে হয়। হ্যাঁ কিছু বলতে চাইতেছে, খুব আচ্ছা, মিশুক। এই পাশে একটা পেয়ার দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ এটা 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 হচ্ছে গ্রিন অফলাইন স্প্লিট ডান ফেলো দুইটা। ডান ফেলো। জি। ওয়াও, এখান থেকে কেমন বাচ্চা আসবে? এটা থেকে কিছু ভিজুয়াল আসবে, কিছু পসিবল ডান ফেলো হবে। পসিবল ডান ফেলো। হ্যাঁ। আর আমরা তো টার্কিজিনও দেখতে পাচ্ছিলাম আপনার কাছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আমার সবচেয়ে পছন্দের পাখির মধ্যে একটা টার্কিজিন। হ্যাঁ রেড অপালাইন। হ্যাঁ রেড অফলাইন। আর এদিকে আছে এলো একটা আছে লটিনো, আর একটা স্প্লেন্ডিড লটিনো। স্প্লেন্ডিড। হ্যাঁ, স্প্লেন্ডিড লটিনো না? আর ওটা হলো যে একুয়া অফলাইন। মাশাআল্লাহ, এই যে কত সুন্দর বসে আছে। হ্যাঁ। এরা কিন্তু অনেক শান্ত পাখি এবং কোনো নয়েজ নাই। এই জন্য ওদেরকে নেওয়া। একবারে নয়েজ ফ্রি পাখি, একবার হ্যাঁ। ফিঞ্চের চাইতেও কিন্তু কম নয়েজ, তাই না ভাই? রাইট রাইট। ওই যে নিচে আরো কিছু আছে। আরো আছে? হ্যাঁ রবিনো আর হচ্ছে রেড অফলাইন। ওয়াও মাশাআল্লাহ, দেখেন এগুলো প্রত্যেকটা স্প্লিট সিনামন। স্প্লিট সিনামন। হ্যাঁ। মানে এখান থেকে সিনামন আসবে? এই সিনামন আসবেই, Wow. আশা করা যায়। এগুলো কি মানে ব্রিডিং করাবেন না? হ্যাঁ এগুলোর বয়স মোটামুটি 6-7 মাস, মোল্টিং চলতেছে। ও হ্যাঁ কত এই সুন্দর। এই সেপ্টেম্বরে ইনশাআল্লাহ আশা করি যে ব্রিডে দিয়ে দেবো। আর একমাত্র একবার এলো ব্রিডিং পেয়ার, ওটার ওই যে 3টা বাচ্চা উপরে। 3টা বাচ্চা? হ্যাঁ প্রথমবারে 3টা বাচ্চা পাইছি। ওয়াও আর মোল্টিং চলতেছে। দারুণ তো। এই যে এখানে ফিমেলটা না? হ্যাঁ ফিমেলটা এটা। আচ্ছা আচ্ছা, একবারে 3টা বাচ্চা পাইছেন? হ্যাঁ first এই breeding এ? এই যে 3টা। এই যে এই কালার না? হ্যাঁ রেড অফলাইন, এটার কোয়ালিটি খুবই। ওয়াও, খুব এটা আমার থেকে আপনি খুব ভালো জানেন কোয়ালিটি কিরকম। টপ কোয়ালিটি ভাই, এটা হ্যাঁ। আসলে টপ কোয়ালিটি। মানে পিঠটা যত লাল হবে হ্যাঁ। তত ডিমান্ড বেশি হবে পাখির। আচ্ছা ভাই আরেকটা হচ্ছে যে আমার ভিজুয়াল ডান ফেলো, এটা খুব চাহিদা সম্পন্ন পাখি। হ্যাঁ ভিজুয়াল ডান ফেল। হ্যাঁ এটা এই যে আচ্ছা, গ্রিন ইউইংটা। আর ডিএফ পার্ট গুলোটা হচ্ছে স্প্লিট ডান ফেলো। ওয়াও কত সুন্দর। হ্যাঁ ওদের বাচ্চা আছে, আমি বাচ্চাও দেখাচ্ছি। বাচ্চা আছে? হ্যাঁ বাচ্চা আছে, একটু এদিকে আসেন। এদিকে আসলে দেখতে পারবেন। দেখি তো বাবুরা, আচ্ছা বাবা এই হচ্ছে ওদের। মাশাআল্লাহ, কত কিউট। হ্যাঁ, হ্যাঁ এটা এটা স্প্লিট ডান ফেলো। স্প্লিট ডান ফেলো। হ্যাঁ অনেক সুন্দর। একটাই হয়েছে না? এটা অলমোস্ট সোল্ড আউট হয়ে গেছে গা। এটা কেমন দামে সেল করলেন? এটা 40 প্লাস এক পিস? এক পিস। এক পিস 40,000? হ্যাঁ অনেক। না অনেক না, এটা কম, আমি নতুন দেখা কম। আর যারা আচ্ছা, আচ্ছা। যারা বড় বিডার, অভিজ্ঞ ব্রিডার যারা অনেক দিন ধরে পালে আরো বেশি সেল করে। রাইট রাইট। Wow. এক একটা ডান ফেলোর দাম আছে এখন ধরেন যে কত 1,80,000 থেকে 2,30,000 পর্যন্ত পার পিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক দাম। অনেক দাম। আর এই যে এখানে আছে এই এটা 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 কি পাখি? এটা একটা আছে ভায়োলেট অফলাইন, আরেকটা আছে টার্কিশ পারগুলো। এটা কি ব্রিডিং পেয়ার নাকি? না এটা হলো সেমি অ্যাডাল্ট। সেমি অ্যাডাল্ট। এটা একটা 7 মাস, একটা 9 মাস। আচ্ছা আচ্ছা। আর এটা দেখেন, এটা প্রথমবার 2টা বাচ্চা দিছে, আর খুব প্রথমবারে 2টা? হ্যাঁ প্রথমবার 2টা। মাশাআল্লাহ, কত কিউট লক্ষ্মী পাখি। হ্যাঁ 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 ওরা আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, ওরা এই বাচ্চা নেওয়ার জন্য মানে চিল্লাচিল্লি করে, কিন্তু বক্স দিব না, গভর্নমেন্ট বক্স দিলে ডিম দিয়ে দিবে? হ্যাঁ দিলে ডিম দিয়ে দিবে। বেঁচে থাকুক ভালো করে, আমার বাচ্চা দরকার নেই। বাচ্চার সময় মতো অনেকেই তো দেখা যায় পাখিকে রেস্ট দেয় না, সেক্ষেত্রে না না পাখি না কিন্তু ক্ষতি হয়ে যায়। আমি ভাই দিয়ে থাকি। এবং দেখেন আমার এভিয়ারি দেখলে বুঝবেন যে হ্যাঁ। আমি যে রুমে থাকি এর রুমে পাশের রুম, এবং অলওয়েজ কিন্তু এরকম আপনার আসছে বলে পরিষ্কার না, আমি না, অলওয়েজ খুবই সুন্দর, আমার খুবই সাজানো সিসি ক্যামেরার গোছানো। মাধ্যমে আমি সবকিছু এটারে করি। হ্যাঁ। দেখাশোনা করেন। রাইট। আর এখানে ফরপাস আছে, ডিম দেওয়া আছে। পারপাস? হ্যাঁ একটা হচ্ছে লটিন অফলাইন, আর একটা হচ্ছে গ্রিন স্প্লিটিনো। স্প্লিট ইনো? হ্যাঁ ওদের থেকে সাদা, ইয়েলো, হ্যাঁ গ্রিন সব ধরনের বাচ্চা আসে। ডিম দিয়ে দিচ্ছে? হ্যাঁ ডিম দিয়েছে, ওরা 7টা ডিম দেয়, 7টা বাচ্চাই হয়।
এটা মজার বিষয়, এটা 7টা ডিম দেয়, 7টা বাচ্চাই হয়। 7টাই ফুটে? হ্যাঁ 7টাই ফোটে। তো ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ ওই যে ওটা মেলটা। আচ্ছা, আর এই পাশে তো ঘুঘু দেখতেছি আরো আছে। হ্যাঁ ঘুঘু হলো 2 পেয়ার, হ্যাঁ 2 পেয়ার ঘুঘু। এটা হলো যে কি জানি বলে এটাকে, ক্রিস্টাল হোয়াইট। ক্রিস্টাল হোয়াইট না? বাচ্চা একটা আসছে। হ্যাঁ একটা আসছে। এগুলো তো বিক্রি করে দিবেন? এটা বিক্রি করে বলতে কি, ওই পরিচিত লোকজনের দিয়ে দিই এভাবেই। আচ্ছা আচ্ছা, আপনি মানে চিন্তা করবেন না ফরফার যে কত ফ্রি দিয়ে দিছে এক একজনকে যে পালো। তারপরে এই যে পাখি পালা শিখুক। হ্যাঁ পাখি পালা শিখুক। আর এই যে এই পাশে তো দেখতে পাচ্ছিলাম ভাই ফিন্স আছে। ও এটার একটা মজার ঘটনা আছে। এটা হচ্ছে বেঙ্গলি। মজার ঘটনা কি, ওই আমার কাছে একটা অ্যালবিনো কাঠঠোঁট পেয়ার ছিল, ওটা কোনোভাবে ব্রিড করাতে পারতাছিলাম না, তখন ওদেরকে কিনে আনছিলাম 2টা ফিমেল ফস্টারিং করার জন্য। হ্যাঁ, এবং ইনশাআল্লাহ ওটা থেকে 2টা বাচ্চা পাওয়ার পরে ওটা সেল করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আরে এরা কি বাচ্চা করছে নাকি? না এদের বাচ্চা করে না, করার না, শুধু ফস্টারিং এর জন্য। ফস্টারিং এর জন্য। আর এখন বা এটাকে সেল করতেছে না কি জন্য, কারণ আমি ওদেরকে যে পরিমাণ খাবার খাওয়াই, যে ভালো ভালো খাবার খায় অন্য মানুষ আসলে পারবো না মেবি, এই জন্য ওদের ওই কষ্টে যদি অন্য জায়গায় যায় কষ্ট পায়, এই জন্য সেল করি না, থাকুক এখানে। তারপরে পাখি তো ভালোবাসার জিনিস, ভালোবাসা। অনেকে যত্নে পালে, আবার অনেকে এতটা যত্ন করতে পারে না, সবার আসলে টেক কেয়ার একরকম হয় না, এটা স্বাভাবিক। জাস্ট এখানে একটা জিনিস অ্যাড করি, এই 2টা কাঁচায় 3টা 1 2 মানে আমার হলো 22 21 24 লাভবাটের জগতে। এটা খালি এটুকু বললাম যে সর্বোচ্চ দামি যে পাখিগুলো এখানে সবগুলো আছে, এখানে আছে, এখানেই আছে। লাভবার্ড জগতে সর্বোচ্চ সর্বোচ্চ সময় আপনি যেটা মনে করবেন যে সর্বোচ্চ, এবং আমার ভিডিও তো সবাই দেখবে, হ্যাঁ, কিন্তু আমি নামটা এখন মেনশন করব না। এখানে সর্বোচ্চ হাই মিউটেশনের পাখি আছে, এইগুলো ইনশাল্লাহ 27-এ আমি ইনশাল্লাহ এটা নিয়ে আরেকটা ভিডিও করব আপনাদের নিয়ে। মানে পাখির নামটা গোপন থাকতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে সামনে আমরা ধামাকা দেখবো আর কি। ইনশাল্লাহ 2027 এর শুরু থেকে ইনশাল্লাহ। এবং টপ লেভেল বলতে যেগুলো বলে হাই মিউটেশন, সেই হাই মিউটেশন গুলো এখানে আছে। এই 2টা খাঁচার মধ্যে এই 1 2 3 1 2 3 আর এলো এটা। হ্যাঁ এখানে এখন ভাই এই পাখির ভিতরে কি আছে এটা আমি নিজে জানি, আপনি তো জানবেন না। আপনি এখানে দেখতেছেন শুধু গ্রিন অফলাইন, রাইট। হ্যাঁ, এটার দাম কত আছে মার্কেটে? 3-4 হাজার টাকা। হ্যাঁ, কিন্তু এটার ভিতর কি আছে এটা আমি জানি। হ্যাঁ এটা কি, এটার ভিতরে 4টা-5টা করে মিউটেশন আছে। আচ্ছা, হ্যাঁ দ্যাটস ওয়াই এটা খুব দামি। এবং ইনশাল্লাহ আর আমার এখানে একটা মজার বিষয় হয়েছে কি, আল্লাহ পাকের এটা একটা নিয়ামত। সেই ক্ষেত্রে এই পাখি পালা আমাকে যে শিখাইছে রুমেল আশরাফ, বন্ধু বান্ধব মানুষ, হ্যাঁ, তার থেকে আমি শিখে এখন এমন কোনো পাখি নেই যেখানে আমার এই ছোট রুমে ব্রিড হয় না। আচ্ছা, আমি সবগুলো আল্লাহ পাক আমার হাতটা দিছে, মানে আমি যেটাই ধরছি আলহামদুলিল্লাহ আমার সেখানে এটা আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের একটা বিষয় আছে। ভাইয়া হ্যাঁ বলেন না। কি আপনি মেয়ে? হ্যাঁ, আর আমার এই এবিএর নামকরণটা হচ্ছে বাপ মেয়ের নামের সাথে মিলে। আমি হলো শিয়াব, আমার মেয়ে হচ্ছে সাফরিন, এই 2টা মিলে হয়েছে শিয়াব সাফরিন এবিএর। শিয়াব সাফরিন। হ্যাঁ, আর আমার সাফরিনের একজোড়া ককাটেল আছে আলহামদুলিল্লাহ। আসেন ইন্ট্রোডিউসিং মাই। বাবা বলে দাও তো এখানে কে কে আছে তোমার? কি আছে আম্মু? ককাটেল। হ্যাঁ, নাম কি ওদের? মিঠু। এখানে কয়টা বাবু আছে বলো তো? 4টা। 4টা বাবু আছে। একটা বাবু একটু ধরি তো। তুমি কি আম্মু পাখি ধরতে পারো? না। ধরতে পারো না? ভয় লাগে? রাগ করে না, রাগ করে না। আচ্ছা আচ্ছা যাও দুষ্ট বাবুরা যাও। এই 4টা পাখি তোমার? হ্যাঁ। আমাকে দিয়ে দাও, একটা দিবা? না। দিবা না? ও, থাক, এগুলো তোমারই থাকবে, এগুলো বড় করবা না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে আম্মু, ধন্যবাদ তোমাকে, ভালো থাকো। হ্যাঁ, এদের খাবার দাবার কি দিচ্ছেন? লাভবার্ড, ফিন্স, তারপরে টার্কিউজিন? আসলে প্রতিদিন সকালে আমি এদেরকে সফট ফুড দিই 30 দিন, প্রত্যেক দিন? প্রতিদিন। এটা কি প্রবলেম হয় না পেটে? না, ওদের কোনো প্রবলেম হয় না। আর আমি মোটামুটি ন্যাচারাল ভাবে ওদেরকে বড় করতেছি। কি কি আইটেম থাকে সফট ফুডে? সফট ফুডের সাথে কয়েক রকম ডাল থাকে, তারপরে আর সবজিটা এখন বেশি দিচ্ছি। এর ভিতরে শসা, গাজর, বিটরুট, তারপরে আছে আপনার বরবটি, হ্যাঁ এই জাতীয়। তারপরে 2-একটা শাক দেই, ধনিয়া পাতা দেই, পুদিনা পাতা দিচ্ছি। সাজানো গোছানো পরিপাটি? চেষ্টা করি, এবং আমার সবসময় এটা এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা বিষয় জানতে চাই যে এরকম একটা এভিয়ারি থেকে আপনি তো ভ্যারাইটিস আইটেম নিয়ে করতেছেন, আপনার মান্থলি কেমন খরচ হয়? আসলে খরচের কথাটা কখনো চিন্তা করিনি। মানে আপনি আসলে কমার্শিয়ালি ওইভাবে চিন্তা না, করেন, না, সব না। থেকেই করতে? আসলে ওদেরকে সর্বোচ্চ যে ভালো খাবারটা দেওয়া যায় সেটা আমি অলওয়েজ ওদেরকে দেই। এর মধ্যে কত টাকা খরচ যায় এটা চিন্তা করিনি কখনো। আচ্ছা, মানে এখান থেকে তো ফিডব্যাক তো আসে?
হ্যাঁ ফিডব্যাক আসে। এখন আর আমার পকেট থেকে টাকা যায় না। আপনি যদি আমার কিছু সাপ্লিমেন্ট দেখেন, যেমন এখানে ক্যালসিলাক্স, আচ্ছা এগুলো তো দামি মেডিসিন, এটি ফার্টিবিট, আর এখানে আছে অমনিবিট। আচ্ছা। এই তিনটার বাইরে আমি আর কিছু ইউজ করি, সেটা আমি একটু দেখাচ্ছি। একটা জিনিস ইউজ করি, এখানে একটা অর্গানিক হার্বস আছে, এটা হলো কি আপনি বানান? না এটা হচ্ছে আমাকে আতিক ভাই থেকে আনা। আচ্ছা তারপরে এখন রোমেলাস্টার থেকে একটা বলছি পাঠাই দেন, লাগবে। আচ্ছা আর এটা আমি রেগুলার ইউজ করি, বলতে কি সপ্তাহে একদিন অ্যাপেল সিডার ভিনেগার। ও সেটা অনেক উপকারী। হ্যাঁ, আর হলো এক্সপার্টের এগ ফুড, ওটা দেখতে পাচ্ছেন যে আমার কত বড় বড় আনা থাকে গ্রাম না। আর এখানে এলে আমার সব পদের খাবার থাকে। ও আচ্ছা হ্যাঁ, আর আপনি সিড মিক্সের কথা বলছিলেন, সেটা হচ্ছে যে এক্সপার্টের যে সিড মিক্সটা আছে, আচ্ছা ওইটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। হ্যাঁ আমি এগুলো খাই। আচ্ছা হ্যাঁ, এখন হলো ইসের এই কুসুম ফুল, তারপরে হলো আপনার সানফ্লাওয়ার, এগুলো খুবই কমাই দিছি, নাই বললেই চলে। আচ্ছা তো ভাইয়া অনেক সুন্দর পাখি দেখলাম, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। নতুন যারা পাখি পালক আছে, নতুন যারা শুরু করতে চায়, তারাও আপনার কাছ থেকে হয়তো পরামর্শ নিতে পারবে। আমি অলওয়েজ রেডি আছি। আচ্ছা হ্যাঁ, আমি এখন দিয়েও যাচ্ছি। আমি যেহেতু একজন থেকে শিখছি, হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি আমি আর 10 আরেকজনকে জনকে শিখাচ্ছি। শেখাচ্ছেন। হ্যাঁ, আসে কয়েকজন আছে যে রেগুলার আমার থেকে কল করে জানে যে ভাই কি তো করব। ভাইয়ের বিদায় নেওয়ার আগে আপনার ঠিকানাটা আরেকবার জানতে চাচ্ছি। এটা হচ্ছে মিরপুর 2 নম্বর লাভ রোড, যদি আটটু সস করে দেয় মসজিদ মার্কেটের বি সাইড। বি সাইড। হ্যাঁ। আচ্ছা খুবই সুন্দর লোকেশন, যে হ্যাঁ। কেউ সহজে আসতে পারে। হ্যাঁ, আমাদের ভিডিও দেখে যদি কোনো দর্শক, আমাদের দর্শনার্থী কেউ আসতে চায়, ভিজিট করতে চায়, হ্যাঁ, পসিবল? এনি টাইম। তবে একটা রেস্ট্রিক্ট আছে, সেটা হচ্ছে যে শুক্রবার যে কোনো সময় পাবে, আর অন্যান্য দিন এরপর যদি কেউ আসতে চায় সেটা আমাকে কল করে আসবে। যোগাযোগ করে আসতে পারে। হ্যাঁ, সেটা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, সুন্দর খামার আমাদেরকে দেখালেন। থ্যাংক ইউ ভাই।